নমস্কার সকলকে। আরও একটা ভিডিও আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসিকে মাথায় রেখে আমরা নিয়ে এলাম আমাদের বাংলা থেকে কেন্দ্র যে সিরিজটা চলছে সেই সিরিজে। আজকে এখানে আমরা ক্লাস নাম্বার 4 যেটা কিনা আমরা আগের দিন করেছি, আজকে আমরা এখানে ক্লাস নাম্বার 5 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 25টা প্রশ্ন রেখেছি কি না আমাদের এই রেল গ্রুপ ডি এবং এনটিপিসি ওরিয়েন্টেড। ভিডিওটা পুরোটা দেখবে এবং তারপর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে বক্তব্য লিখবে। যেভাবে তোমরা এই সিরিজটাকে ভালোবেসেছো, প্রত্যেকটা ক্লাস যেভাবে তোমরা দেখছো, আশা করি এই ভিডিওটাও তোমাদের তেমনই ভালো লাগবে এবং আগামী পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে অবশ্যই যেটা বলে নেওয়া দরকার, আমাদের এখানে কিছু ব্যাচ চলছে, যার মধ্যে পূর্ণ সক্ষম ব্যাচ যেটা ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স ওরিয়েন্টেড এর একটা ফাউন্ডেশন ব্যাচ 2024-25 এবং 25-26কে মাথায় রেখে ব্যাচটা তৈরি করা হয়েছে। তো 2 বছরের প্রিলিমস এবং মেন্সের সাপোর্ট পাবে তুমি এখানে। ব্যাচটার নাম পূর্ণ সক্ষম। এসএসসি ফাউন্ডেশন 2.0 মানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে বলতে পারো একটা ব্যাচ, যার নাম উত্তরণ। এটা 2025-এর একটা ফাউন্ডেশন ব্যাচ। তো যারা স্টাফ সিলেকশনের পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। রূপসী বাংলা যেটা কিনা আরআরবি ব্যাচ উইথ টেস্ট সিরিজ, এটা হচ্ছে মাত্র 899 টাকায়। যারা কিনা রেলের পার্টিকুলার গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দুরন্ত এক্সপ্রেস 2.0 এই ব্যাচটা। পিএসসি মিসলেনিয়াস মেন যারা দেবে তাদের জন্য অলরেডি এখানে একটা ব্যাচ রয়েছে, যেটার নাম হচ্ছে পিএসসি মিসলেনিয়াস মেন্স ব্যাচ 2023। এবং শুধু যারা ডাব্লিউবিসিএস প্রিলিমসকে টার্গেট করছো তাদের জন্য টার্গেট ব্যাচ বলে একটা ব্যাচ রয়েছে। এখানে তো এই সমস্ত ব্যাচগুলো চলছেই। এবার তুমি যদি মনে করো যে আমি সবকটা ব্যাচেই অ্যাভেল করতে চাই, বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষা তার সঙ্গে ডাব্লিউবিসিএস এরকম কম্বাইন আকারে যদি পাওয়া যেত জিনিসটা, তাহলে ভালো হতো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপরাজিত 2.0 এই যে মহাপ্যাক, যেখানে আমি ডাব্লিউবিপিএসসি এবং ওয়ান ডে এক্সাম প্রত্যেকটাই বলতে পারো পেয়ে যাব এর আন্ডারে। অপরাজিত 2.0 মহাপ্যাক যেটা, সেটা 1 বছরের জন্য নিলে ফিস পড়বে 4499 টাকা, 1.5 বছরের টাইম পিরিয়ডে নিলে পড়বে 5499 টাকা, এবং 2 বছরের টাইম পিরিয়ডের মধ্যে নিলে এটা হচ্ছে 5999 টাকা। যার যেমন দরকার সে সেই অনুপাতে ব্যাচটা নিতে পারো। আগামী দিনে ডাব্লিউবিপিএসসি ওয়ালা যদি কোনো ব্যাচ লঞ্চ করে, সেই ব্যাচ প্রত্যেক কটাই তোমরা কিন্তু এই অপরাজিত 2.0 এর আন্ডারে পেয়ে যাবে। এবং অলরেডি এখানে কিন্তু এই সমস্ত ব্যাচগুলো কিন্তু এক্সিস্টিং রয়েছে, তাই ইন্ডিভিজুয়াল নাও, আর যদি মনে করো অপরাজিত 2.0 নাও, যাই নাও না কেন, প্রিপারেশনটা হচ্ছে আসল কথা। যদি মনে করো যে ডাব্লিউবিপিএসসি ওয়ালার আন্ডারে এসে তুমি প্রিপারেশন নেবে, তাহলে এতগুলো ব্যাচ তোমার জন্য রয়েছে। যেটা পছন্দ ব্যাচ নাও, ক্লাস জয়েন করো, প্রিপারেশন করো এবং পরীক্ষা দাও। চলে যাব আজকের আমাদের টপিক, যেটা হচ্ছে বাংলা থেকে কেন্দ্রে, যেটা কিনা আরআরবি এনটিপিসি থেকে আরআরবি গ্রুপ ডি সকল পরীক্ষাতেই বলতে পারো কাজে লাগবে। এবং এখানে আমরা বেশ কিছু বলতে পারো প্র্যাকটিস সেট করব। আজকে আমরা 5 নম্বর ক্লাস করব, যেখানে আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে এমসিকিউ কটা না 25টা এমসিকিউ আমরা এখানে আজকে সলভ করব। যার মধ্যে প্রথম প্রশ্নটাই যদি আমরা দেখি, বলছে হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট সাউথ এশিয়ান নেশন to legalize same-sex marriage, granting LGBTQ couples equal right। তাহলে বলছে কিনা প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ান দেশ হিসেবে যে দেশ কিনা সেম সেক্স ম্যারেজকে লিগালাইজ করলো, শুধু তাই নয় তার সঙ্গে LGBTQ কাপলদের ইকুয়াল রাইটও প্রতিষ্ঠা করলো, এমন একটা দেশের নাম তোমাকে এখানে জানতে চেয়েছে। অপশন দিয়েছে থাইল্যান্ড, রাশিয়া, নেপাল আর ভুটান। সেক্ষেত্রে আমরা আনসার কি নেব? আনসার নেব হচ্ছে থাইল্যান্ড। তাহলে যখনই থাইল্যান্ড আনসার করছি তখন আমাকে মনে রাখতে হবে এটার ক্যাপিটালটার নাম কি। ক্যাপিটালটার নাম হচ্ছে ব্যাংকক। আবার এই ব্যাংকক এই শহরটা যদি বলে কোন নদীর তীরে অবস্থিত, তখন রিভারটার নাম মনে রাখবে কি না, চাও প্রায়া। এটা হচ্ছে রিভারটা। ওকে, এই নদীর তীরে ব্যাংকক শহরটা অবস্থিত। থাইল্যান্ড মানেই যদি বলা হয় ক্যাপিটাল পেলাম, তাহলে হচ্ছে কারেন্সি কি, তাহলে কারেন্সিটার নাম মনে রাখবো কি না, ভাট। আর এই থাইল্যান্ড দেশটার একটা ডাক নাম আছে, যদি বলা হয় নিকনেম কি, তখন মনে রাখবো থাইল্যান্ডের ডাক নাম কি না, ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট।
সাদা হাতি দেশ বলা হয় কাকে না, থাইল্যান্ডকে। ওকে, চলে আসুন নেক্সট। এখানে দেখো আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ভুটান। তাহলে ভুটানের ক্যাপিটাল যদি বলা হয় তাহলে কি বলবো না, থিম্পু, পরীক্ষায় দিয়ে থাকে। ভুটানের কারেন্সি যদি বলা হয় কি বলবো না, নগুল ট্রাম্প, বলো নগুল ট্রাম্প। আর ভুটানে যদি বলো জাতীয় খেলা কি, জাতীয় খেলা হচ্ছে আর্চারি। তিনটে এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবে। হলো, তাহলে 1 নম্বর প্রশ্নের পরে নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 2। কি বলেছে না, when did the government of India constituted সরকারিয়া কমিশন? সরকারিয়া কমিশন কবে ভারত সরকার বলতে পারো গঠন করে? তো সরকারিয়া কমিশনটা গঠন হয়েছিল কেন না, সেন্টার স্টেট রিলেশনকে কেন্দ্র করে বলতে পারো কমিশনটা গঠন করা হয়েছিল। কত সালে? অপশন 81, 82, 83, 84। সেক্ষেত্রে মনে রাখবে 1983 হচ্ছে আমার সরকারিয়া কমিশন। ওকে, কি রিলেটেড এটা তখন মনে রাখবে, এটা হচ্ছে তোমার সেন্টার স্টেট রিলেশন। ওকে, সেন্টার স্টেট রিলেশনের উপরে বলতে পারো এটা তৈরি হয়েছে। আর একটা কমিশনও আছে এরকম যার নাম হচ্ছে পুঞ্চি কমিশন। ওকে, পুঞ্চি কমিশন, এটাও বলতে পারো কি না, সেন্টার স্টেট রিলেশনের উপরে বলতে পারো তৈরি হয়েছে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? বলছে এর মধ্যে কোন পেয়ারটা কারেক্টলি ম্যাচ করছে? কারেক্টলি ম্যাচ পেয়ার, ইউএসএ বলেছে বেসবল, পাকিস্তান বলেছে ফিল্ড হকি, চায়না বলছে টেবিল টেনিস, আর ডিতে বলছে অল আর কারেক্ট। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে কি না, ন্যাশনাল স্পোর্টস। ন্যাশনাল স্পোর্টস, কার জাতীয় খেলা কোনটা সেটা জানলেই আনসার হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি বলি ভারতের জাতীয় খেলা কি, ইন্ডিয়ার জাতীয় খেলা ফিল্ড হকি। ভারতের জাতীয় খেলা যদি বলা হয় কি, সেক্ষেত্রে কি বলবো না, ফিল্ড হকি। এটা হচ্ছে ভারতের জাতীয় খেলা। কিন্তু ভারতের কিন্তু হিসেব মতো কনস্টিটিউশনালি কোনো জাতীয় খেলা নেই। ওকে, সাংবিধানিকভাবে যেমন আমাদের কোনো ভাষা নেই, ঠিক সেরকম ভাবে আমাদের কোনো কিন্তু জাতীয় খেলা নেই। ওকে, তাহলে এই ফিল্ড হকিটাকে আমরা যে বেছে নিই এটা কি রেসপেক্টে বেছে নিই না, দেখো যদি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় কোনো দেশের খেলা তাকে বলি হচ্ছে ডি জুরে, আর যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত নয় সেই সমস্ত দেশগুলোর খেলাগুলোকে বলি আমরা ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো কথাটার মানে হচ্ছে নট এস্টাবলিশ বাই ল। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে ফিল্ড হকি যেটা ভারতের জাতীয় খেলা এটা কিন্তু নট এস্টাবলিশড বাই ল। তাহলে এটা কিভাবে আমরা মেনে নিই এটাকে? এটাকে মনে রাখবে বাই পপুলারিটি। বাই পপুলারিটি হকি হচ্ছে আমাদের, বা ফিল্ড হকি হচ্ছে আমাদের জাতীয় খেলা। ওকে, তো এখানে দেখো যদি আমরা দেখি ইউএস এর জাতীয় খেলা কি বলেছে, বেসবল, কারেক্ট আনসার। পাকিস্তানের জাতীয় খেলা কি বলেছে, ফিল্ড হকি, কারেক্ট আনসার। চায়না জাতীয় খেলা টেবিল টেনিস, কারেক্ট আনসার, বা যাকে আরেকভাবে আমরা বলে থাকি কি না, পিং পং, তাই তো, পিং পং, তার মানে এটাও কারেক্ট আনসার। তাহলে ভুল কিছু নেই, তাহলে এখানে অপশন কি হবে, অল আর কারেক্ট। অপশন কি হবে, অল আর কারেক্ট। ওকে, এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল আনসার। চলে আসো কোশ্চেন নাম্বার 4। কি বলেছে না, কোন স্পোর্টস টুর্নামেন্টটাকে আমরা আরেকভাবে বলে থাকি, কি বলে থাকি না, সোলেম কাপ। তাহলে এখানে যে সমস্ত স্পোর্টস টুর্নামেন্ট বলেছে, গলফ, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, সেক্ষেত্রে আনসারটা কি নেব, গলফ। তাহলে একটা গলফ টুর্নামেন্টের নাম হচ্ছে কি, মনে রাখবে সোলেম কাপ। বা সোলেম কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে হচ্ছে গলফ। তো এখানে দেখো দুটো অপশন বলেছে, ক্রিকেট আর ফুটবল। এক এক করে আসি আমরা। ক্রিকেটের যদি বলি আমরা হেডকোয়ার্টার কোনটাকে কাউন্ট করি না, দুবাই। ক্রিকেট মানে কি না, আইসিসি। তাহলে আইসিসি হেডকোয়ার্টার কোথায় বলি না, দুবাই। ঠিক একই রকম ভাবে ফুটবলের রেসপেক্টে সংস্থাটার নাম ফিফা। ফিফার হেডকোয়ার্টার যদি আমরা দেখি তাহলে আবার এটা হচ্ছে কি না, জুরিক। রাইট, বেশ। চলে আসো নেক্সট, ক্রিকেট। ক্রিকেটের রেসপেক্টে যদি বলা হয় ওল্ডেস্ট টেস্ট ক্রিকেট টুর্নামেন্ট, ওল্ডেস্ট টেস্ট ক্রিকেট টুর্নামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের রেসপেক্টে সব থেকে পুরনো টেস্ট ক্রিকেট টুর্নামেন্টের নাম কি, আমরা কি বলি না, অ্যাশেজ। ওকে, অ্যাশেজ সিরিজ। কাদের মধ্যে হয় এটা, এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া এবং বলতে পারো কি না, ইংল্যান্ডের মধ্যে এটা হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে ওল্ডেস্ট ক্রিকেট টুর্নামেন্ট
অফ ইন্ডিয়া যদি বলে থাকি তাহলে এখানে আনসারটা কি নেব না রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি কবে থেকে চালু রঞ্জি ট্রফি, এটা মনে রাখতে হবে কি 1934-35 এই টাইমে বলতে পারো এটা স্টার্ট। তাহলে ভারতের সব থেকে পুরনো যদি বলো ক্রিকেট টুর্নামেন্টের নাম সেটা হচ্ছে রঞ্জি ট্রফি। আর ওল্ডেস্ট টেস্ট ক্রিকেট টুর্নামেন্ট যদি বলো তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি না অ্যাশেজ হলো। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় ফুটবলের রেসপেক্টে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম কি, তখন কি বলবো না ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কবে চালু 1888-তে এটা চালু। ঠিক একই রকম ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি বলা হয় সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম কি, তখন আমরা কি বলবো না FA কাপ, যার পুরো অর্থ কি না ফুটবল অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন কাপ হলো। আশা করি মনে থাকবে, এগুলো দিয়ে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে, তাই একটু খেয়াল রাখতে হবে এগুলো। চলে যাব নেক্সট, পরের প্রশ্ন কি আছে দেখবো। কোশ্চেন নাম্বার 5 বলছে অলিম্পিকে যে 5টা রিং থাকে, এই যে আমরা রিং গুলো দেখতে পাই অলিম্পিকে, এরকম রিং থাকে তো 5টা। এই যে 5টা রিং থাকে বলছে এই 5টা রিং এর ডিজাইন যিনি করেছেন তার নাম কি, ডিজাইনারের নাম চেয়েছে তোমাকে। ব্যারন কাউবার্টিন, হেনরি ডিডন, কার্ল জাং না ক্রেগ ক্রাউলে। আনসার কি হবে না ব্যারন ডি কাউবার্টিন। অ্যাকচুয়ালি ব্যারন পেরি ডি কাউবার্টিন, ইনি বলতে পারো কি না এটা ডিজাইন করেছেন কিসের না অলিম্পিকের সিম্বল, রাইট। অলিম্পিক যখনই বলছি আমরা তাহলে নর্মাল অলিম্পিক চালু হয়েছিল কবে 776 BC। কোথায় চালু হয়েছিল এটা এথেন্সে, তাই না। এথেন্স মানে কোথায় এটা না গ্রিস। আর মডার্ন অলিম্পিক যদি তুমি বলো তাহলে মডার্ন অলিম্পিক চালু হয়েছিল কত সালে, তখন আমরা কি বলবো 1896। এটাও চালু হয়েছিল কোথায়, এটাও চালু হয়েছিল কি না এথেন্স। এথেন্স মানেই হচ্ছে কি না গ্রিস, রাইট, মনে রাখতে হবে এটা। তাহলে অলিম্পিক চালু কবে পরীক্ষায় দিয়ে থাকে। এবার তুমি যদি বলো যে ভারত ইন্ডিয়া কবে অলিম্পিকে পার্টিসিপেট করে, তাহলে ইন্ডিয়া পার্টিসিপেট ইন অলিম্পিক, সালটা কত ছিল, সালটা ছিল হচ্ছে 1900 সাল। আর ভারতের হয়ে পার্টিসিপেট করেন যিনি তার নাম কি ছিল না নরমান পিচার্ড, যে কিনা ভারতের হয়ে প্রথম কিনা অলিম্পিকে পার্টিসিপেট করে। আর এই 1900 অলিম্পিকটা কোথায় হয়েছিল না প্যারিসে বলতে পারো ফার্স্ট টাইম এটা হয়েছিল। যখনই প্যারিস বলছি তাহলে প্যারিসে প্রথমবার 1900 সালে হয়েছিল, দ্বিতীয়বার হয়েছিল মনে রাখবো 1924-এ, আর থার্ড টাইম হলো কবে না 2024-এ। ওকে, অলিম্পিক নিয়ে যখন আলোচনা করছি তখন মনে রাখতে হবে ব্যাকলগ গুলো, মানে 2016 অলিম্পিক কোথায় না ব্রাজিল, 2016 ব্রাজিল, 2020টা যেটা 2021-এ হলো কোথায় হলো না টোকিও। ওকে, টোকিও মানে হচ্ছে কি না জাপান হলো। নেক্সট 2024 কোথায় হলো, 2024 হলো হচ্ছে প্যারিস মানে হচ্ছে ফ্রান্স হলো। 24-এর পরে 28 কোথায় হওয়ার আছে, 28 হচ্ছে তোমার কি না LA লস অ্যাঞ্জেলস মানে হচ্ছে USA। 28-এর পরে কি না 32টা 2032টা হওয়ার কথা কোথায় না ব্রিসবেন মানে কোথায় এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়া। কেন এগুলো পড়তে হবে তার কারণ কি, ইন্ডিয়া বিড করেছে অলিম্পিকের জন্যে, মানে অলিম্পিক আয়োজন করবে ইন্ডিয়া, তার জন্য বিড করেছে, বা বলতে পারো এখন একটা লেটার অফ ইন্টেন্ট পাঠিয়েছে যে ইন্ডিয়া এটা আয়োজন করতে চায়। যদি বলো সালটা কবে, সেক্ষেত্রে সালটা মনে রাখবে 2036। এইবার মজার ব্যাপার, এই যে আপকামিং যে অলিম্পিকটা আসছে অর্থাৎ এই 2028-এর অলিম্পিকে আমরা একটা নতুন জিনিস দেখতে পাবো, যেটা কিনা আমরা দেখতে পেয়েছিলাম কবে না এই 1900 সালের যে অলিম্পিকটা
এখানে এই 1900 সালের অলিম্পিকটাতে, যেটা কিনা প্যারিস অলিম্পিক বলে পরিচিত, সেখানে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল। প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল। আবার ক্রিকেটকে ফিরিয়ে আনা হচ্ছে কি কবে থেকে? না, এই 2028-এর অলিম্পিক থেকে। 2028-এর অলিম্পিকে আমরা ক্রিকেটকে আবার দেখতে পাবো। হলো? তাহলে ইন্ডিয়া যে 2036-এ শুধু অলিম্পিক করবে বলছে তা নয়, ইন্ডিয়া কিন্তু তার সঙ্গে সঙ্গে আবারও একটা জিনিস মনে রাখবে যে ইন্ডিয়া বিড করছে কিসে? না, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস কবে করবে বলছে? ইন্ডিয়া এটা করবে বলছে 2030-এ, 2030-তে। এর আগে ইন্ডিয়া করেছিল কবে? না 2010-এ বলতে পারো ইন্ডিয়া এটা করেছিল। কোথায়? না দিল্লিতে। 2010-এর দিল্লিতে হয়েছিল। আবার 2030-এ আয়োজন করার জন্য বলতে পারো ইন্ডিয়া কি না বিট করছে, অর্থাৎ চেষ্টা করছে যাতে কিনা 2030-এর কমনওয়েলথ গেমসটাও ইন্ডিয়া আয়োজন করতে পারে। মনে থাকবে? চলো কোশ্চেন নাম্বার 6 কি বলছে? ইন হুইচ কান্ট্রি উইল প্রাইম মিনিস্টার মোদি co-chair the AI Action Summit and inaugurate a new Indian consulate? তাহলে নতুন একটা ভারতীয় কনসুলেট এর উদ্বোধন সহ বলতে পারো এআই অ্যাকশন সামিটে প্রাইম মিনিস্টার মোদি কি না co-chairmanship করবে। কার সাথে? না ফ্রান্সের সাথে। তার কারণ প্রশ্নটা কি চেয়েছে? না কোন দেশ যারা এটা আয়োজন করছে? এটা আয়োজন করছে ফ্রান্স। আমরা জানি প্রাইম মিনিস্টার মোদি কিছুদিন আগেই ফ্রান্সে গেছিলেন, তাই না? এবং ফ্রান্স থেকে তার নেক্সট তিনি গেছিলেন কোথায়? না ইউএসএ তে গেছিলেন। তাহলে টোটাল 4 দিনের বিদেশ সফরের মধ্যে 2 দিন ইউএসএ তে ডোনাল্ড ট্রাম্পের সাথে কাটান, আর 2 দিন হচ্ছে তোমার ফ্রান্সে গেছিলেন প্রথমে, তার কারণ এই এআই সামিটে যোগদান করতে। তাহলে এখানে আনসারটা কি হবে? না ফ্রান্স। তাহলে এই এআই সামিট যেটা 2025-এ হচ্ছে, কোথায় হচ্ছে? না এটা হচ্ছে তোমার ফ্রান্সে হচ্ছে এটা। আর এটাকে co-chair করছেন কারা কারা? না ইন্ডিয়া এবং তার সঙ্গে হচ্ছে কি না ফ্রান্স। ইন্ডিয়া ও ফ্রান্স বলতে পারো যৌথ উদ্যোগে এটা co-chairmanship করছে, রাইট? তাহলে এআই নিয়ে যখন কথা উঠলোই, তাহলে মনে রাখতে হবে ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটি যদি বলা হয় কোথায় হচ্ছে, সেক্ষেত্রে মনে রাখবো কি না লখনৌ। এআইসিটি কোথায় হচ্ছে? লখনৌ। লখনৌ মানে কোথায়? এটা উত্তরপ্রদেশ। আর ভারতের প্রথম যদি বলা হয় ইন্ডিয়াস ফার্স্ট এআই হাব, এটা কোথায় হচ্ছে? সেক্ষেত্রে মনে রাখবো এটা হচ্ছে আমার তেলেঙ্গানা। আছে? দুটো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। চলে আসো কোশ্চেন নাম্বার 7 কি বলছে? হোয়ার ইজ দ্য ইয়ালা গ্লেশিয়ার which is included in the critically endangered category and is likely to disappear by the year 2040? তাহলে কি বলছে? না 2040 সালের মধ্যে একটা গ্লেসিয়ার যার নাম হচ্ছে ইয়ালা গ্লেসিয়ার, এটা সম্পূর্ণভাবে বলতে পারো বিলুপ্ত হয়ে যাবে। বর্তমানে এটাকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড তালিকাভুক্ত করা হয়েছে এবং ধরা হচ্ছে যেটা 2040-এর মধ্যে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। প্রশ্ন এটা কোথায় আছে? প্রশ্ন হচ্ছে এটা আমাদের নেপালে আছে। হলো? নেপাল। ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে তোমার কাঠমান্ডু, তাই না? কাঠমান্ডু শহরটা কোন নদীর তীরে? সেক্ষেত্রে কি বলবো? না বাগমতী রিভার। নেপাল মানেই যদি বলা হয় কি না ন্যাশনাল স্পোর্টস, তাহলে ন্যাশনাল স্পোর্টস মানে হচ্ছে কি না ভলিবল, এটা হচ্ছে জাতীয় খেলা। হলো? নেপাল মানেই মনে রাখবো কারেন্সি কি না নেপালিস রুপি। আবার এই নেপালিস রুপি সম্প্রতি একটা 100 টাকার নোটে, নেপালিস রুপির 100 টাকার একটা নোটে বলতে পারো ভারতের কিছু জায়গা নিজেদের বলেও দাবি করেছিল নেপাল, কিছুদিন আগেকার ঘটনা। হলো? তাহলে নেপালের কারেন্সি হয়ে গেল। আচ্ছা বেশ, নেপালের এবার পার্লামেন্ট কি আছে? পার্লামেন্ট হচ্ছে কি না ন্যাশনাল পঞ্চায়েত হচ্ছে কি না পার্লামেন্ট, মানে পঞ্চায়েতের নাম কি না ন্যাশনাল পঞ্চায়েত, রাইট? নেপালের প্রাইম মিনিস্টার যিনি আছেন, প্রাইম মিনিস্টারের নাম কি না কেপি শর্মা ওলি, ইনি হচ্ছেন কি না
প্রাইম মিনিস্টার। কোথাকার? না নেপালের। সেই নেপালেই বলতে পারো ইয়ালা গ্লেসিয়ার, যেটা সম্প্রতি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার তালিকাভুক্ত হয়েছে এবং ধরা হচ্ছে যে 2040-এ এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। চলে আসো পরের প্রশ্ন। বলছে রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন অ্যাডপ্টেড দ্য ফার্স্ট ল টু ট্যাকেল ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। তাহলে এই চারটে অর্গানাইজেশনের মধ্যে কোন অর্গানাইজেশন যারা কিনা প্রথম কিনা আইন, ওকে, প্রথম আইন গ্রহণ করলো কিসের জন্য? যে মহিলাদের উপর ভায়োলেন্সকে আটকাবার জন্য বলতে পারো আইন গ্রহণ করলো, যে অর্গানাইজেশনটা তার নাম কি? অপশন কি আছে? আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ইউএন, আর হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে এখান থেকে আমাকে আনসারটা মনে রাখতে হবে কি না ইউরোপিয়ান ইউনিয়ন, যারা এই ধরনের আইন বলতে পারো কি না গ্রহণ করলো। সঙ্গে মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যদি বলা হয় টোটাল মেম্বার কান্ট্রি কতগুলো আছে, সেক্ষেত্রে মনে রাখবো ইউরোপিয়ান ইউনিয়ন মানে হচ্ছে কি আগে ছিল 28টা, একটা কমে গেছে, এখন হচ্ছে কি না 27টা, 27। সঙ্গে মনে রাখতে হবে ইউনাইটেড নেশন যখন রয়েছে, তাহলে ইউনাইটেড নেশনের আন্ডারে যদি বলা হয় টোটাল মেম্বার কতগুলো আছে, না ইউনাইটেড নেশনের আন্ডারে এখন টোটাল মেম্বার হচ্ছে 193, 193টা। আর 193rd মেম্বারটার নাম কি? মেম্বারটার নাম হচ্ছে সাউথ সুদান, যে কিনা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ নিয়েছিল কত সালে? তখন মনে রাখবো 2011-তে হলো। আর ইউনাইটেড নেশনের কি না প্রপোজড নিউ মেম্বার মানে নতুন মেম্বারশিপ নিতে চায় ইউনাইটেড নেশনের, এরকম কান্ট্রির নাম বললে কি বলবো? না প্যালেস্টাইন, যে কিনা মেম্বারশিপ চাইছে হলো। চলে আসো আফ্রিকান ইউনিয়নের আন্ডারে টোটাল মেম্বার যদি আমরা বলি, তাহলে টোটাল মেম্বার কতগুলো আছে? না টোটাল মেম্বার আফ্রিকান ইউনিয়নের আন্ডারে আছে কত? না 55টা, 55। আর পরে থাকলো কে? না আর পরে থাকলো হচ্ছে আসিয়ান। আসিয়ানের আন্ডারে যদি বলি কি না টোটাল মেম্বার কতগুলো আছে, সেক্ষেত্রে মনে রাখবো 10 হলো। সঙ্গে মনে রাখতে হবে আসিয়ান মানেই এটা প্রতিষ্ঠা হচ্ছে 1967। আসিয়ান মানেই হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তাতে কি আছে? না হেডকোয়ার্টার হলো। জাকার্তা কোথায় আছে? না ইন্দোনেশিয়াতে রয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়ার ওল্ড ক্যাপিটাল হচ্ছে কি না এই জাকার্তা। আবার ইন্দোনেশিয়ার রেসপেক্টে যদি বলা হয় নিউ ক্যাপিটাল, নতুন ক্যাপিটালটার নাম কি? নতুন ক্যাপিটালটার নাম হচ্ছে নুসান্ত্রা, তাই তো নুসান্ত্রা, এটা হচ্ছে কি না নতুন ক্যাপিটালটার নাম হলো। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে। সম্প্রতি কোন দেশ যারা কিনা প্রথম দেশ যারা তাদের সব ধরনের গ্লেসিয়ার কিনা হারিয়ে ফেলেছে, লসেস ইটস অল গ্লেসিয়ার। ফার্স্ট কান্ট্রি বা ফার্স্ট নেশন টু লস অল অফ ইটস গ্লেসিয়ার, তার যত হিমাবাহ ছিল সব হিমাবাহ বলতে পারো কিনা নষ্ট হয়ে গেছে। এইরকম যদি দেশের নাম জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে আনসার কি নেব? রাশিয়া, নরওয়ে, ভেনিজুয়েলা, সুইডেন। তাহলে আনসার ভেনিজুয়েলা। সঙ্গে মনে রাখবো কি না ক্যাপিটাল, ভেনিজুয়েলার ক্যাপিটাল কি না কারাকাস হলো। এবার দেখো এখানে যে দুটো দেশের নাম বলা আছে কি না, একটা আছে কি না নরওয়ে আর রাশিয়া। বেশ, নরওয়ের ক্যাপিটাল কি না অসলো আমরা জানি। সুইডেনের ক্যাপিটাল কি না স্টকহোম আমরা জানি। আর নেক্সট ওয়ান তোমার কি আছে না রাশিয়ার ক্যাপিটাল কি যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে মস্কো। আচ্ছা, এই যে অসলো জায়গাটা দুটো কারণের জন্য বিখ্যাত। এক হচ্ছে একটা ইন্ডাস্ট্রি মানে পেপার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। আর অসলো বিখ্যাত কেন না নোবেল পিস প্রাইজ দেওয়া হয় কোথা থেকে না এই অসলো থেকে হলো। তাহলে স্যার স্টকহোম থেকেও তো নোবেল প্রাইজ দেওয়া হয়, একদম ঠিক, স্টকহোম থেকেও তোমার নোবেল প্রাইজ দেওয়া হয়। নোবেল প্রাইজে যে ক্যাটাগরিগুলো দেওয়া হয় অসলো থেকে, তার মধ্যে কি আছে না এক হচ্ছে তোমার স্টকহোম থেকে দেওয়া হয় কোনগুলো না ইকোনমিক্স,
ইকোনমিক্স দেওয়া হয়, তারপর ধরে আসো তোমার ফিজিক্স হলো, তারপর তোমার কেমিস্ট্রি, তারপর ধরো তোমার মেডিসিন, আর হচ্ছে কি না লিটারেচার। এই টোটাল বলতে পারো 5টা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে না স্টকহোম থেকে দেওয়া হয়। আর একমাত্র পিস ক্যাটাগরি যেটা সেটা দেওয়া হয় কোথা থেকে না অসলো থেকে দেওয়া হয়। কি পুরস্কার না নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ যদি বলা হয় প্রতিষ্ঠা কত সাল, ফাউন্ডেড, খুব গন্ডগোলের কেস দেখে নাও, ফাউন্ডেড অন আর গিভেন ফ্রম। ওকে, প্রতিষ্ঠা যদি বলো কত সালে তখন মনে রাখবে কি না 1895 প্রতিষ্ঠা, 1895 প্রতিষ্ঠা। আর প্রথম দেওয়া চালু হচ্ছে কবে 1901। তার মানে এই যে 5টা ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরির মধ্যে এই 1905 থেকে দেওয়া চালু হয় হচ্ছে সরি এই 5টা নয়, এখানে আবার ক্যাটাগরি একটু চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যদি বলো 1905 থেকে দেওয়া চালু কোনগুলো, তাহলে এখান থেকে তোমার এই চারটে হচ্ছে তোমার 1901 এবং এই পিস ক্যাটাগরিটাও হচ্ছে 1901 হলো। তাহলে কোনটা দেওয়া হতো না না এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্স, এটা দেওয়া হতো না কিন্তু 1901-এ। ইকোনমিক্স এটা প্রতিষ্ঠা যদি বলো ফাউন্ডেড অন কত সাল তখন মনে রাখবে 1968। আর ইকোনমিক্সে স্টার্ট হয় দেওয়া কবে থেকে তখন মনে রাখবে 1969। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার আর পিস এই 5টাই দেওয়া হয় কবে থেকে 1901 থেকে। একমাত্র ইকোনমিক্সটা বলতে পারো প্রতিষ্ঠা হয় 1968-এ আর দেওয়া চালু হচ্ছে 1969 থেকে হলো। চলে আসো, which country has launched the first clinical trial for a vaccine targeting the Sudan species of Ebola virus? তাহলে ইবোলা ভাইরাসের একটা স্পিসিস এটাকে বলছে সুদান স্পিসিস, এটার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল ভ্যাকসিন আকারে লঞ্চ করে যে দেশটার নাম কি, দেশটার নাম উগান্ডা। ওকে, যার ক্যাপিটালটার নাম কি কাম্পালা হলো, কাম্পালা। কি চালু করলো না ক্লিনিক্যাল ট্রায়াল ভ্যাকসিন টার্গেটিং দ্য সুদান স্পিসিস। তো এখান থেকে আমি শুধুমাত্র সুদান এই নামটা নেব, সুদান। দেখো সুদান এই যে দেশটা, অ্যাকচুয়ালি এখানে দুটো দেশ আছে, একটা হচ্ছে সুদান আর এখান থেকে ভেঙে পরবর্তীকালে হচ্ছে কি না সাউথ সুদান। দুটোর ক্যাপিটাল কি সেম, সুদানের ক্যাপিটাল কি না খার্টুম আর সাউথ সুদানের ক্যাপিটাল কি তখন মনে রাখবে জুবা। কারেন্সি কি সেম, হ্যাঁ সেম, পাউন্ড হচ্ছে তোমার কারেন্সি। কিন্তু মাথায় রাখবো সুদান বললে সুদানিজ পাউন্ড আর সাউথ সুদান বললে সাউথ সুদানিজ পাউন্ড। ওকে, পাউন্ডটা হচ্ছে কমন কারেন্সি, কিন্তু সুদানের ক্ষেত্রে বললে তখন মনে রাখবো সুদানিজ পাউন্ড আর সাউথ সুদানের ক্ষেত্রে বললে সাউথ সুদানিজ পাউন্ড। সুদানের ক্যাপিটাল হচ্ছে খার্টুম আর সাউথ সুদানের ক্যাপিটাল হচ্ছে জুবা। চলে আসো 11 নম্বর, বলছে হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল নার্স ডে 2024? 2024-এ ইন্টারন্যাশনাল নার্স ডেটা থিমটা কি? তো তার আগে বলতে হবে ডেটটা কি আছে, কোন তারিখে আমরা এটা উদযাপন করি না 12 মে। প্রত্যেক বছর আমরা এই দিনটা উদযাপন করি কাকে স্মরণ করে না ইন মেমোরি অফ, যদি বলা হয় ইন মেমোরি অফ সেক্ষেত্রে মনে রাখবো কি না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওকে, কাকে স্মরণ করে না ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে 12ই মে প্রত্যেক বছর দেওয়া হয় ইন্টারন্যাশনাল নার্স ডে আমরা উদযাপন করি। আর এবছরের থিমটা কি ছিল, থিমটায় আসবো, উত্তরটা দেখে নেবো আগে কি কি আছে। আওয়ার নার্স আওয়ার ফিউচার, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার, ক্লোজিং দ্য গ্যাপ। সিতে বলছে নার্স আ ভয়েস টু লিড, আর ডিতে বলছে নার্সেস আ ফোর্স ফর চেঞ্জ। অপশন এ আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। এটা হচ্ছে 2024-এর থিম ছিল কিসের, ইন্টারন্যাশনাল নার্স ডে। কবে উদযাপন করা হয় 12ই মে, কাকে স্মরণ করে না ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এখন মনে রাখবে এনার একটা বিখ্যাত বইও আছে, সরি নিক নেম আছে, এনার একটা ডাক নাম আছে। ডাক নামটা কি না লেডি উইথ দ্য ল্যাম্প।
লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো না ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয়। ওকে, সঙ্গে মনে রাখতে হবে কি না এই নাইটিঙ্গেল এই শব্দটাকে নিয়ে তুমি দুটো ইনফরমেশন মনে রাখতে পারো কিভাবে না। এক যদি বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, এটা দেখো দুজনকে বলা হতো। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হতো? এক হচ্ছে আমাদের সরোজিনী নাইডু, আর এক হচ্ছে আমাদের লতা মঙ্গেশকর। দুজনারই বলতে পারো ডাক নাম কি ছিল না নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডু এবং লতা মঙ্গেশকর দুজনকেই বলা হতো কি না নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। আবার যখন তুমি সরোজিনী নাইডু পেলে, এনার জন্মদিনটা, এনার বার্থডেটা এটা আমরা কিভাবে উদযাপন করি না ইন্ডিয়াতে এটা উদযাপন করা হয় ন্যাশনাল ওমেন্স ডে। ওকে, ন্যাশনাল ওমেন্স ডে কবে আমরা উদযাপন করি? এটা প্রত্যেক বছর না 13th ফেব্রুয়ারি। ওকে, একদিকে ন্যাশনাল ওমেন্স ডে উদযাপন করা হচ্ছে, এই দিনটাকেই বলা হচ্ছে কি না আবার বার্থডে অফ সরোজিনী নাইডু। আবার এই দিনটাকেই বলা হচ্ছে কি না মনে রাখতে হবে ওয়ার্ল্ড রেডিও ডেও বলতে পারো কবে উদযাপন করা হয় না এই 13ই ফেব্রুয়ারি। হলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। হোয়াট ইজ জোম্যাটো নিউ নেম আফটার ইটস রিসেন্ট রিব্র্যান্ডিং? একটা ফুড ডেলিভারিং কোম্পানি জোম্যাটো, আমরা জানি নামটা প্রত্যেকের শোনা। নতুন করে রিব্র্যান্ড করার পরে নতুন নামটা কি রেখেছে? কন্টিনিয়াম, জেনিথ, ইনফিনিট না ইটার্নাল? তখন আনসারটা কি হবে? জোম্যাটোর নতুন নাম কি হয়েছে? জোম্যাটোর নতুন নাম হয়েছে ইটার্নাল। চলে আসো পরেরটা, বলছে কি না ফাজিকা হেরিটেজ ফেস্টিভ্যাল। ফাজিকা হেরিটেজ ফেস্টিভ্যাল যেটা একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল, কিসের উপরে? আর্ট, কালচার, ফুড, এটার উপরে বলতে পারো। এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর কোন রাজ্যে? অপশন পাঞ্জাব, ইউপি, হরিয়ানা, মহারাষ্ট্র। সেক্ষেত্রে মনে রাখবে এটা উদযাপন করা হয় কোথায় না পাঞ্জাবে। হলো সম্প্রতি হরিয়ানাতে অনুষ্ঠিত হয়ে গেল কি না 38 সুরজকুন্ড ক্রাফট মেলা। এটা খুব সম্প্রতি বলতে পারো হয়ে গেল একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হরিয়ানার কোথায় হয় এটা মনে রাখবে হয় হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে কিনা বলতে পারো এটার অর্গানাইজ করা হয়েছিল। চলে আসুন নেক্সট কি বলছে, ফার্স্ট ফ্ল্যাগ বিয়ারার ফর ইন্ডিয়া ইন দ্য অলিম্পিক। এবার এটা জানতে গেলে একবার রিকল করে নিতে হবে। তাহলে ইন্ডিয়া first Indian to participate in Olympic আমরা আগেই নামটা পেয়েছি, কি নাম না নরমান পিচার্ড, তাই তো? ইনি ভারতের হয়ে প্রথম অলিম্পিকে পার্টিসিপেট করেন। সালটা কত ছিল? সালটা ছিল হচ্ছে 1900। তাহলে অলিম্পিকটা হয়েছিল কোথায় না প্যারিসে, রাইট? এবার তুমি যদি এই ক্যালকুলেশনে আনসার করতে চাও যে তাহলে এই 1900 সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পার্টিসিপেট করেছিলেন নরমান পিচার্ড, তাহলে তিনি হয়তো ভারতের পতাকাবাহী ছিলেন, তাই না? ফার্স্ট ফ্ল্যাগ বিয়ারার, কিন্তু দেখো অপশনে কিন্তু তার নামটাই নেই, তার মানে ডেফিনেটলি এটা আলাদা। তাহলে প্যারিস অলিম্পিক 1900 সালে যেটা হয়েছিল, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, তখন কিন্তু পতাকা ধরেননি বা পতাকাবাহী নন। তাহলে সেক্ষেত্রে এই অলিম্পিকটা কোন সালের অলিম্পিক যদি বলা হয়, তখন মনে রাখবে এটা 1920 বেলজিয়াম অলিম্পিক, যেখানে ভারতের পতাকা প্রথম বলতে পারো কি না বহন করেন যিনি, তার নাম কি? নাম হচ্ছে পুর্মা ব্যানার্জি। হলো, দুটো গুলিয়ে ফেলবে না, দুটো কিন্তু ট্রিকি কোশ্চেন এবং ভুল হওয়ার প্রবাবিলিটি হাই থাকে। এবং এটাও হতে পারতো এখানে কিন্তু অপশনে কিন্তু এই নরমান পিচারের নামটা দিয়ে তোমাকে কিন্তু কনফিউজ করতে পারতো,
ওকে, নরমান পিচারের নাম দিয়ে এখানে পূর্ণা ব্যানার্জি নামটা দিয়ে তোমাকে কিন্তু কনফিউজ করে দিতে পারতো যে কে ভারতের প্রথম পতাকা বহন করেছিল। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জানা না থাকে লোকজন আনসার করে কোনটা না, এই নরমান পিচারকে আনসার করে। কি ক্যালকুলেশনে করে না, ক্যালকুলেশন হচ্ছে একটাই যে ইনি ছিলেন প্রথম ভারতীয় যে কিনা ভারতকে রিপ্রেজেন্ট করেছিল অলিম্পিকে, তাহলে ইনি হয়তো পতাকা বহন করেছেন। এই ভুলটাই কিন্তু হয়ে যায়, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে, নাটওয়ারি ড্যান্স কি বলেছে না, এটা বলছে নাটওয়ারি ড্যান্স বিলংস টু হুইচ ড্যান্স স্টাইল, কোন ড্যান্স স্টাইলের সাথে বলতে পারো যুক্ত হচ্ছে নাটওয়ারি স্টাইল। নাটওয়ারি ড্যান্স কথাকালি, কত্থক, কুচিপুড়ি, ওড়িশি। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে কত্থক। এক এক করে দেখে নেব আমরা। কথাকালি, কত্থক, কুচিপুড়ি আর ওড়িশি। বেশ, কথাকালি মানে কোথাকার না কেরালা। কেরালার আরেকটা ড্যান্সও আছে কি না, মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম, তাই তো। কত্থক মানে কোথাকার, ইউপি, বা না থাকলে কি বলি আমি না নর্দার্ন রিজিয়ন। যদি রিজিয়ন দিয়ে জিজ্ঞেস করে তাহলে নর্দার্ন রিজিয়ন। কুচিপুড়ি বললে কি বলবো না আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ। আবার যে গ্রাম থেকে নামটা উৎপত্তি কুচিপুড়ি তার নাম কি না কুচেলাপুরম। কুচেলাপুরম হলো। ওড়িশি মানে কি হবে না ওড়িশা। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোন জায়গাটা মনে রাখতে হবে ওড়িশির ক্ষেত্রে না, ওড়িশাতে বলতে পারো এই নাচটা কি নামে পরিচিত না টেম্পল ড্যান্স। হলো, ওড়িশাতে এই নাচটা কি নামে পরিচিত না টেম্পল ড্যান্স। আর এই যে চারটে ড্যান্সের নাম পেলাম, এর সঙ্গে আর কি কি ড্যান্স আছে না ভারতনাট্যম, ভারতনাট্যম, মণিপুরি, মণিপুরি হলো। আচ্ছা, আর কি আছে না ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, কথাকলি, মণিপুরি, ওড়িশি, সত্রিয়, সত্রিয় হলো। তাহলে কথাকলি, কত্থক, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম, তাই তো। তাহলে এই যে টোটাল এখানে কতগুলো ড্যান্স দেখতে পেলাম, টোটাল এখানে 8টা ড্যান্স দেখতে পেলাম। 8টা, 8 ক্লাসিক্যাল ড্যান্স। এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সকে যদি বলা হয় রেকগনাইজ বাই, কারা করে, কোন অর্গানাইজেশন না সঙ্গীত নাটক একাডেমি। কিন্তু মনে রাখতে হবে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই অ্যাট প্রেজেন্ট টোটাল ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো আছে, তখন মনে রাখবো এই 8টা তো আছেই, তার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে এখন হচ্ছে 9টা হলো। তাহলে যেটা যুক্ত হলো তার মানে 8+1 যেটা, এটা কি, এটা হচ্ছে ছৌ হলো। এই ছৌটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা বা সেমি ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দিয়েছে কারা, তখন মনে রাখবো মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে কি না এটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে। কিন্তু সঙ্গীত নাটক একাডেমি রেকগনাইজ করে কটা ড্যান্সকে না এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সকে। আর এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের যদি বলা হয় কি না হিস্টোরিক্যাল এভিডেন্স, এটা আমরা পেয়ে থাকি কোথা থেকে, হিস্টোরিক্যাল এভিডেন্সটা পেয়ে থাকি আমরা একটা বই থেকে। বইটার নাম কি না নাট্য শাস্ত্র। যেটা কার লেখা এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ভরত মুনি। ওকে, বা যাকে তোমরা বলো আরেকভাবে কি না ঋষি ভরত এনার লেখা। ওকে, নাট্যশাস্ত্র হচ্ছে সেই হিস্টোরিক্যাল এভিডেন্স যেখান থেকে আমরা এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের কথা জানতে পারি। সঙ্গে আরেকটু মনে রাখতে হবে কি না এই যে সঙ্গীত নাটক একাডেমি, এটা যদি বলো এস্টাবলিশড কত সাল, এস্টাবলিশড 1952। এটা ইনঅগরেটেড কত 1953।
আর এটা কেম ইনটু ফোর্স যদি বলো কবে থেকে কাজ চালু করেছে 1954 হলো। এই সেই 1954, এই 1954 কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে কি না মনে রাখবে আরেক রকম ভাবে, ললিত কলা একাডেমি। ললিত কলা একাডেমি এটা প্রতিষ্ঠা হচ্ছে 1954 এ। এটা কি ধরনের অর্গানাইজেশন? এটা ললিত কলা একাডেমি। এই সঙ্গীত নাটক একাডেমি এটা তো কিসের উপরে? এটা হচ্ছে আমাদের পারফর্মিং আর্টস হলো। আর ললিত কলা মনে রাখবে কি না, এটা হচ্ছে ফাইন আর্টসের বলতে পারো কি না একটা অর্গানাইজেশন। আর দুটো ক্ষেত্রে হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। দুটোরই হেডকোয়ার্টার মনে রাখবে কোথায়? দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে কোন দেশ যারা কিনা ব্যাকিং করছে, কাদেরকে ব্যাকিং করছে? M23 সশস্ত্র গ্রুপকে হলো, যারা কিনা বলতে পারো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্ব দিকে বলতে পারো কনফ্লিক্ট বা ঝামেলায় জড়িয়ে পড়েছে। তাহলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্ব দিকে বলতে পারো সংঘাতে M23 সশস্ত্র গোষ্ঠীকে কোন দেশ সমর্থন করছে? রাওয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি না তানজানিয়া? এখানে মনে রাখতে হবে যারা সমর্থন করছে তার নাম হচ্ছে, দেশটার নাম রাওয়ান্ডা, যার ক্যাপিটালটার নাম কি না কিগালি। ক্যাপিটালটার নাম মনে রাখবে কিগালি। এখানে দেখো আরেকটা দেশের নাম দেখতে পাচ্ছি যেখান থেকে ইনফরমেশন তুমি মনে রাখতে পারবে, যে দেশটার নাম কি না তানজানিয়া। এটা দিয়ে তুমি কি মনে রাখতে পারবে ইনফরমেশন? না এই তানজানিয়াতেই রয়েছে কি না দার এস সালাম। এটা কি? এটা একটা বন্দর, যে বন্দরটাকে ইন্ডিয়া কি করেছে না অধিগ্রহণ করেছে ব্যবসায়িক কারণে। ঠিক এইরকম ভাবেই যদি বলা হয় ইন্ডিয়া আর কোন কোন বন্দরকে অধিগ্রহণ করেছে, তখন মনে রাখতে হবে ইরানের চাবাহার পোর্ট, এটা কোথাকার? এটা হচ্ছে ইরান হলো। মোংলা পোর্ট এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ হলো। আর স্তিবি পোর্ট এটা কোথায় আছে আমাদের? না মায়ানমার। তাহলে এই সমস্ত বন্দরগুলোকে কি না ইন্ডিয়া কি করেছে না লিজ নিয়েছে ব্যবসায়িক কারণের জন্য বলতে পারো লিজ নিয়েছে। চারটে পোর্টের নাম মনে রাখবে। চলে আসুন নেক্সট পরেরটা যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখবো। বলছে ভীমরাও আম্বেদকর মাল্টিপারপাস স্টেডিয়াম এটা কোথায় আছে? অপশন ফরিদাবাদ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। আনসার মনে রাখবে এটা রয়েছে কোথায় না ফৈজাবাদ। ফৈজাবাদটা কোথায় আছে? ফৈজাবাদটা রয়েছে আমার উত্তরপ্রদেশে রয়েছে হলো। তাহলে স্টেডিয়াম দিয়ে দেখো এখানে একটা অলরেডি বলাই আছে আহমেদাবাদ, যেখানে কিনা কি রয়েছে না ওয়ার্ল্ড, আহমেদাবাদে কি আছে না ওয়ার্ল্ড লার্জেস্ট স্টেডিয়াম হলো, যেটাকে আরেকভাবে কি বলতে পারো তুমি ইন্ডিয়াস লার্জেস্ট বা বিগেস্ট স্টেডিয়াম, যেটাকে আরেকভাবে বলতে পারো তুমি কি না ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, যেটাকে তুমি আরেকভাবে বলতে পারো কি না ইন্ডিয়াস লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম। চার রকম ভাবেই তুমি বলতে পারো, যেটা রয়েছে কোথায় না আহমেদাবাদে। স্টেডিয়ামটার নাম কি না সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে রয়েছে। এটা স্পোর্টস কমপ্লেক্স এর মধ্যে রয়েছে এটাতে। এটাকে অনেক সময় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম বলা হয়, বা এটার আগের নাম কি ছিল মোতেরা স্টেডিয়াম, কিন্তু এখন এটার বর্তমান নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটাই হচ্ছে ভারত তথা পৃথিবীর এই মুহূর্তে সব থেকে বড় স্টেডিয়াম, যার ক্যাপাসিটি হচ্ছে কত না 1,32,000। এটা হচ্ছে তার সিটিং ক্যাপাসিটি, এটাই হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর সব থেকে বৃহত্তম স্টেডিয়াম।
চলে আসুন নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল অফ অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের গালো উপজাতি যারা, অরুণাচল প্রদেশের গালো উপজাতি যারা যারা কিনা একটা এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল উদযাপন করে, কোনটা এর মধ্যে? লোসার, উগাডি, কারমান আর মপিন। মনে রাখবে মপিন হলো। আর অরুণাচল প্রদেশের এখানে যেমন গালো উপজাতির কথা বলা হয়েছে, আরেকটা ফেমাস ট্রাইব আছে, ফেমাস ট্রাইবটার নাম মনে রাখবে কি না? আপাতানি। এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন দেয়। অরুণাচল প্রদেশের অনেক সময় ডাক নাম জিজ্ঞেস করে, নিক নেম। নামের মধ্যে উত্তর মনে রাখবে কি না? সানরাইজিং স্টেট, সানরাইজিং স্টেট অফ ইন্ডিয়া। কেন বললাম এটা? তুমি যদি এটাকে খুব ভালো করে দেখো তাহলে দেখো অরুণাচল, অরুণ কথাটার মানে হচ্ছে সান, সেখান থেকেই এসছে সানরাইজিং স্টেট অফ ইন্ডিয়া। তাহলে স্যার এরকম যে একটা শুনেছিলাম যে ল্যান্ড অফ রাইজিং সান, ল্যান্ড অফ রাইজিং সান, এটা কি হবে না? না, ল্যান্ড অফ রাইজিং সান, ল্যান্ড অফ মিডনাইট সান, মিডনাইট সান, ল্যান্ড অফ সেটিং সান, তিনটে আলাদা হলো। যখন এই তিনটে পড়বে তখন মনে রাখবে কি না? ল্যান্ড অফ রাইজিং সান, উদিত সূর্যের দেশ কাকে বলা হয়? জাপান। মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ে। আর ডুবন্ত সূর্যের দেশ কাকে বলা হয়? না, হাওয়াই আইল্যান্ড হলো। তিনটে একটু খেয়াল রাখবে, এর সঙ্গে সঙ্গেই তিনটে একটু খেয়াল রাখবে। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে না, গঙ্গোর। এটা কি? এটা একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। মেনলি এটা কোথায় উদযাপন হয়? গঙ্গোর ফেস্টিভ্যালটা কোথাকার? না রাজস্থান, হিমাচল, ত্রিপুরা না অরুণাচল? আনসার হচ্ছে রাজস্থান। তাহলে যখনই রাজস্থান বলবো তখন মনে রাখবো কি না? স্টেট ফরমেশন, স্টেট ফরমেশন কত? না এটা মনে রাখবো 1949-এ এটা গঠিত হলো। ক্যাপিটাল, ক্যাপিটালটার নাম কি? না জয়পুর। আমরা জানি জয়পুরের আবার একটা ডাক নাম আছে, কি বলা হয়? না পিঙ্ক সিটি, তাই তো? জয়পুরকে কি বলা হয়? না পিঙ্ক সিটি। বেশ, তাহলে সমগ্র রাজস্থানের একটা ডাক নাম আছে, নিকনেম। রাজস্থানের ডাক নাম বললে কি বলবো? না এ প্লেস অফ কিং, এ প্লেস অফ কিং। কেন এরকম বলছি? তুমি যদি এটাকে ভেঙে দাও, দেখো রাজা আর স্থান মানে রাজাদের জায়গা, সেখান থেকেই এ প্লেস অফ কিং হলো। রাজস্থান মানেই মনে রাখবে কি না? যেখান থেকে পরীক্ষার প্রশ্ন, নাগাউর ডিস্ট্রিক্ট। নাগাউর ডিস্ট্রিক্টটা কেন বিখ্যাত? না মনে রাখবে ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট 3-tier পঞ্চায়েতি, 3-tier পঞ্চায়েতি সিস্টেম। এটা লঞ্চ হচ্ছে কোথায়? না এই নাগাউর ডিস্ট্রিক্টে। আর এই পঞ্চায়েতি সিস্টেমটা বলতে পারো যে কমিটি সুপারিশে হয়েছিল, এই কমিটির নাম কি? নাম হচ্ছে বলবন্ত, বলবন্ত রায় মেহতা, বলবন্ত রায় মেহতা কমিটি, যার সুপারিশে বলতে পারো এটা হয়েছিল। হয়েছে। রাজস্থান মানেই মনে রাখতে হবে কি না? ঘানা, ঘানা ন্যাশনাল পার্ক হলো, সরি ঘানা বার্ড স্যাংচুয়ারি, ঘানা বার্ড স্যাংচুয়ারি। এটা কি? এটা হচ্ছে ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট বার্ড স্যাংচুয়ারি, রাইট? ঘানা। এবার ঘানা দিয়ে আরেকটা মনে রাখতে হবে কি না? ঘানার আরেক নাম কি? ঘানার আরেক নাম হচ্ছে কি না? কেওলা দেও, কেওলা দেও। আরেক ভাবে কি বলা হয়? না ভরতপুর, ভারতপুর। মানে এটাকে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, এটাকে কেওলা দেও বার্ড স্যাংচুয়ারি বা ঘানা বার্ড স্যাংচুয়ারি, একই ব্যাপার। এবার যেটা বলতে চাইছি যে ধরো ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট রামসার সাইট, রামসার সাইট যদি বলা হয় তখন মনে রাখবে ভারতের প্রথম রামসার সাইট দুটো ঘোষণা করা হয়েছিল। একটা ছিল আমাদের কি না? চিল্কা লেক, চিল্কা লেক মানে এটা কোথায়? এটা রয়েছে আমাদের ওড়িশা, রাইট? আরেকটা হচ্ছে কি না? এই কেওলা দেও, কেওলা দেও যেটা কিনা বলি কোথায় আছে? না এটা রয়েছে আমাদের রাজস্থান।
বুঝছে? তাহলে ভারতের প্রথম রামসার সাইটের ক্ষেত্রেও কিন্তু ঘানার নামটাই আমরা করে থাকি বা কেওলাদেওর নামটাই আমরা করে থাকি। ক্লিয়ার? চলে আসুন নেক্সট। হ্যাঁ, এ ডেকথালন কনসিস্ট অফ হাউ মেনি অ্যাথলেটিক্স ইভেন্ট? কতগুলো বলতে পারো অ্যাথলেটিক্স ইভেন্ট নিয়ে গঠিত হচ্ছে একটা ডেকথালন? এটা সহজ প্রশ্ন। টোটাল 10খানা ইভেন্ট থাকে একটা ডেকথালনের আন্ডারে, মনে রাখতে হবে টোটাল 10টা অ্যাথলেটিক ইভেন্ট থাকে একটা ডেকথালনের আন্ডারে। চলে আসুন নেক্সট। কি বলছে? কাসাদ মাসিতি বা মেঘালয়ের কোন উপজাতি বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির প্রধান উৎসবের সময় পরিবেশিত হয়। তাহলে কাসাদ মাস্তিয়ে বা যেটাকে আরেকভাবে কি বলছে না ভিক্টরি ড্যান্স, এটা হচ্ছে মেঘালয়ার কোন উপজাতিদের বলতে পারো একটা ড্যান্স। এটা একটা অ্যানশিয়েন্ট ওয়ার্ড ড্যান্স বলেও পরিচিত, যেটা পারফর্ম করা হয় ডিউরিং দ্য মেজর ফেস্টিভ্যাল অফ দ্য ট্রাইবদের মেজর ফেস্টিভ্যালের সময়। তাহলে কোন উপজাতিদের এটা ড্যান্স? তখন মনে রাখবে এটা হচ্ছে মেঘালয়ার জয়ন্তিয়া উপজাতির অন্যতম একটা ড্যান্স। ওকে, মেঘালয়া নিকনেম, মেঘালয়া নিকনেম, মেঘালয়া ডাকনাম কি? তখন মনে রাখবে মেঘের আলয়, অর্থাৎ নিকনেম হচ্ছে অ্যাবোডি, অ্যাবোডি অফ ক্লাউড। ওকে, অ্যাবোডি অফ ক্লাউড হচ্ছে মেঘালয়ার ডাকনাম। চলে আসো 22 নম্বর। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এর মধ্যে কোনটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? তাহলে অজন্তাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রেড ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কাজিরাঙ্গা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনটা? ভিক্টোরিয়া মেমোরিয়াল। হলো? তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি বলি অ্যাজ অফ জানুয়ারি 2025 ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কতগুলো আছে না 43টা, 43 হলো। আর এই 43তমটার নাম কি? নাম হচ্ছে চেরাইদেও, চেরাইদেও ময়দাম। চেরাইদেও ময়দামটা কোথায় আছে? তখন মনে রাখবো আসাম। তাহলে এটা আসামের কততম? এটা হচ্ছে আসামের 3rd ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে আসামে এছাড়া আর কি কি আছে? একটা হচ্ছে তোমার কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা, আরেকটা কি? আরেকটা হচ্ছে মানস। তাহলে মানস আর কাজিরাঙ্গা ফার্স্ট আর সেকেন্ড, আর আসামের বলতে পারো এটা 3rd, ইন্ডিয়ার রেসপেক্টে বলতে পারো কি না এটা 43rd ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট একটা টার্মিনোলজি বলেছে, বলছে দেখো কি না গ্লিড টেকনিক, এই টার্মটা ইউজ করা হয় পার্টিকুলারলি কোন খেলায়? আর্চারি হবে না, ডিসকাস থ্রো হবে না, জ্যাভলিন থ্রো হবে না, তাহলে আনসার কি হবে? আনসার হবে শর্টপুট। তাহলে শর্টপুটের বলতে পারো বা শর্টপাটের বলতে পারো একটা টার্ম যার নাম হচ্ছে কি না গ্লাইড টেকনিক, টার্মটা ব্যবহার করা হয়। নেক্সট কি বলছে? হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু গো হোললি অর্গানিক? মানে ভারতবর্ষের প্রথম অর্গানিক স্টেট কোনটাকে বলি আমরা? সিকিমকে বলি। কবে অর্গানিক স্টেটের তকমা পায় না 2016তে তকমা পায়। হলো সিকিম যদি বলা হয় স্টেট ফরমেশন, স্টেট ফরমেশন কত সাল? তখন আমরা কি বলি 1975, রাইট? সিকিম হচ্ছে স্টেট ফরমেশন পাচ্ছে 1975-এ। আবার 1975-এ কি গঠিত হচ্ছে? এনটিপিসি, তাই না? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটাও তৈরি হচ্ছে কবে না 1975-এ। সিকিমের অন্যতম ক্যাপিটালটার নাম কি না ক্যাপিটালটার নাম হচ্ছে গ্যাংটক, গ্যাংটক হচ্ছে ক্যাপিটাল, রাইট? সিকিমের অন্যতম ফেস্টিভ্যাল বললে যেটা পরীক্ষায় দিয়ে থাকে তার নাম কি না সাগা দাওয়া, বা বলতে পারো কি না লোসার অন্যতম ফেস্টিভ্যাল। আর সিকিম যদি নিজেকে যদি বলা হয় একদিকে যেমন অর্গানিক স্টেট ঘোষণা করেছে, আরেকদিকে কি না অর্গানিক ফিশারিজ ক্লাস্টার, এটাও ঘোষণা করেছে কোন সালে? সেক্ষেত্রে মনে রাখবে 2024-এ সিকিম নিজেকে অর্গানিক ফিশারিজ ক্লাস্টার হিসেবেও ঘোষণা করেছে। চলে আসো 25 নম্বর প্রশ্নটা কি বলছে? সায়েন্স ডিলস উইথ দ্য স্টাডি অফ সয়েল, এক কথা কি বলা হয়? তাহলে দেখো স্টাডি অফ সয়েলকে দুরকম ভাবে বলা যায়, এক হচ্ছে এক হচ্ছে তোমার পেডোলজি, এক হচ্ছে তোমার পেডোলজি, অথবা এটা না থাকলে তখন মনে রাখবে কি না এডাফোলজি।
ওকে, স্টাডি অফ সয়েল, ইউ ক্যান সে পেডোলজি, ইউ ক্যান সে এডাপোলজি, দুটোই হবে। ইকোলজি মানে কি না স্টাডি অফ এনভায়রনমেন্ট তুমি বলতে পারো, হলো। আর পোমোলজি মানে তুমি কি বলতে পারো কি না ফ্রুটস, স্টাডি অফ ফ্রুটস কে তুমি বলতে পারো কি না পোমোলজি। তাহলে এই ছিল বাংলা থেকে কেন্দ্রে ক্লাস নম্বর 5। কেমন লাগলো আজকের ক্লাসটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবে। তোমাদের কমেন্টই হচ্ছে আমাদের কাছে ইন্সপিরেশন। ঠিক এই রকমই আরেকটা ভিডিও নিয়ে আমি থাকবো তোমাদের সাথে আগামী সেশনে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।